প্রিয় উপস্থিতি, লম্বা বাড়াবো না, কষ্ট বেশি দেব না। বাবা মার ভালো করে শুনে যান। আবুল হাসান কিরকানি রহমতুল্লাহ আলাইহির বারগাহে সুলতান মাহমুদ গজনবী বসে আছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসা, কিন্তু আল্লাহর ওলি কোনো ইশারা দেয় না। দীর্ঘ টাইম পার হওয়ার পরে সুলতান মাহমুদ গজনবী খাদেমকে বললেন, বেটারে, আমি অনেক দূর থেকে এসেছি, সুদূর আফগানিস্তানের গজনি থেকে। আমি এই খেরকান নগরে, ইরানের খেরকান নগরে আমি আসছি হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্য। সুলতান মাহমুদ গজনবীর রাজ দরবার ছিল বর্তমান আফগানিস্তানের কাবুলের গজনি গেট আছে, রাজধানী কাবুল ছিল ওনার সেই সময়কার গজনি সাম্রাজ্যের কেন্দ্র, রাজধানী। সুলতান মাহমুদ গজনবী আল্লাহর ওলির কাছে বসে আছে। বেটারে, হুজুরকে বলো আমি আসছি হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্য। তখন খাদেম যা বলতেছে, হুজুর বেয়াদবি নিবেন না, বহুদূর থেকে সুলতান মাহমুদ গজনবী আপনার কাছে আসছে। তখন আবুল হাসান কিরকানি ধমক দেয়া কয়, যায় বেটা, সুলতানকে চলে যেতে কও। কেন আমার কাছে আসছে? আমার ওর কাছে কোনো কাজ নেই, ওরে চলে যেতে কও। যা যা, চলে যেতে কও। আসছে কেন? দুনিয়ার কোন রাজা বাদশার কাছে আমার কোনো কাজ নেই, যা চলে যেতে কও। একসাথে বলবো আল্লাহু আকবার। ওলি দেখছে, যা চলে যেতে পারে, ও কেন আসছে? সুলতান মাহমুদ গজনবী বিনার সাথে খাদেমকে বললেন, হুজুরকে যে বলেন আমি হুজুরের কাছে দোয়ার জন্য আসছি। মারহাবা কন। কিসের জন্য আসছি? দোয়ার জন্য আসছি। হুজুর আপনি একটু দোয়া করেন, একটু ইজাজত দেন, মন নরম করে দেন। সুলতান আসছে আপনার কাছে দোয়া চাওয়ার জন্যে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহিকে ইজাজত দিলেন। সুলতানের সামনে বিনয়ের সাথে বসে গেলেন। এত বড় সাম্রাজ্যের সুলতান একজন মজজুব পাগলের সামনে বিনয়ের সাথে বসে গেলেন। আল্লাহু আকবার। মজজুব বেশি, পাগল বেশি। আল্লাহর একজন ওলির সামনে বসে আছেন এত বড় সুলতান, যার লক্ষ লক্ষ সৈন্য, বিরাট বড় শক্তি, বিরাট বড় জেনারেল। এত বড় জেনারেল 17 বার ভারত আক্রমণ করার পরও একবারও তারে পরাজিত করতে পারে নাই। এত বড় জেনারেল। বন্ধু ভালো করে শুনবেন, সুলতান মাহমুদকে আবুল হাসান কিরকানি রহমতুল্লাহ আলাইহি বললেন, এই বেটা কেন আসছিস? বলে, হুজুর মাফ করে দেন, আমি একটা এজাজতের জন্য আসছি। বলে, কিসের এজাজত চাও বলো? বলে, আমি সোমনাথ মন্দির আক্রমণ করব। আবুল হাসান কিরকানি বললেন, এক হিন্দুরা হিন্দুদের কাজ করুক, ওর মন্দিরে সে পূজা দিক, তুই মন্দির কেন দখল করতে যাবি? বলতে যে, হুজুর মাফ করবেন, আমি জেনেছি, তথ্য নিয়েছি, কাবা শরীফে 360টা মূর্তি। আল্লাহর নবী নিজে হাত দিয়ে সেই মন্দির মূর্তিগুলি ভেঙে ফেলেছিলেন। সেই মূর্তির ভগ্ন অংশগুলি তারা নিয়ে সোমনাথ মন্দিরে লাগিয়েছে। আমি চিন্তা করেছি, যেই মূর্তি নবী ভেঙে ফেলেছেন সেই মূর্তি আমি দুনিয়ার কোনো মূর্তির সাথে লাগাইতে দেব না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? একটা ভলান্টিয়ার লোক নেই না, এই বাজ্জা বাজ্জা আইনে পরে শিখছে। ওরা বুঝে না, ওরা জানে যে রাত হয়েছে, একটু আওয়াজ দিলে শব্দ পাওয়া যায়, বুঝে না। যাক, ছোট মানুষ তো, একসাথে বলি না আল্লাহু আকবার। ওলিদের পাওয়ার আসেনি, একসাথে কোন আসেনি। ভূমিকম্প থামানো যাবেনি। আমরা পারতাম, বাংলাদেশের সব মানুষ একসাথে যদি লাড়াচাড়া দেয় তাও কাজ হবে? কাজ হবে না। কিন্তু যদি আল্লাহর কোনো মেহবুব আল্লাহর দরবারে কান্নাকাটি করে দোয়া করে, তাহলে হয়তো আল্লাহ আমাদেরকে বাঁচায় দিলেও দিতে পারে। কথা কর না, ঠিক কি না? তবে যেমনি ভাঙতেছে মাজার, ও তো আল্লাহর ওলি, মনে হয় দোয়ার টোয়া করবে না, না করবে না। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন, হাজিরিন ভালো করে শুনে যান। হযরত আবুল হাসান কিরকানি ডাক দিয়ে বললেন, ঠিক আছে যাও, তাহলে আমি তোমাকে ইজাজত দিলাম।
অনুমতি দিলাম, তবে দাঁড়াও, আমার একটা জুব্বা তুমি হাতে করে নিয়ে যাও। একটা জুব্বা এনে আবুল হাসান খিলকানি রহমাতুল্লাহ আলাইহি সুলতান মাহমুদ গজনবীর হাতের মধ্যে দিয়ে বললেন, সুলতান, যদি কখনো তুমি বিপদগ্রস্ত হয়ে যাও, যুদ্ধে পরাজিত হতে যাও, তাহলে এই জুব্বাখানা হাতে নিয়ে 2 রাকাত নামাজ পড়ে জুব্বাখানা হাতে নিয়ে আল্লাহর দরবারে বইল, আল্লাহ, যদি জুব্বাওয়ালা তোমার পছন্দ হয় তাহলে এই জুব্বাওয়ালার খাতিরে তুমি আমাকে এটা দাও সেটা দাও, তুমি যা চাবা আল্লাহ তাই দেবে। যুবকরা, ইতিহাস শুনে যাও। এখন তো ইতিহাস পড়ে না, নিচে পাতিহাস না, ইতিহাস পড়ে না। ভালো করে শুনে যাবেন। হযরত আবুল হাসান খিলকানির জুব্বা দিয়ে দিলেন। সুলতান মাহমুদ গজনবীর জুব্বায় চুমা লাগাইয়া বুকে করে তিনি হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলেন। মনে মনে খুশি, কারণ এমন একজনের কাছ থেকে ইজাজত নিয়েছি, এই দোয়া কবুল হয়ে যাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বর্তমান মুসলমান দেশ আছে কয়টা বলেন তো? 57টা আছে। কয়টা? না ঠিক আছে না, তথ্য ঠিক আছে? আচ্ছা, 57টা আছে মুসলমান দেশ। 57টা মুসলমান দেশে 57টা সেনাবাহিনী আছে, 57 জন সেনা প্রধান আছে। 57 মুসলমান দেশে মিনিমাম 1 কোটি সেনাবাহিনীর সদস্য আছে, হাজার হাজার ট্যাঙ্ক আছে, শত শত হাজার হাজার বিমান আছে, হাজার হাজার অস্ত্র আছে, কোটি 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 বোমা আছে, লক্ষ বোমা আছে, মোটর আছে, শেল আছে, এটা আছে সেটা আছে, কত কিছু আছে, বিমান বাহিনী আছে, নৌবাহিনী আছে। ফিলিস্তিনের মুসলমানদেরকে যেমনে মারা হইলো, আচ্ছা বলেন তো, আমরা আজ পর্যন্ত ওই জালিমের দিকে একটা গুলি পর্যন্ত ফুটাইতে পারি নাই। দুর্বলতা কোথায়? বুঝে যান, দুর্বলতা এক জায়গা, সেটা হলো ইমান। ইমান কোথায়? জানে যে আমরা পরাজিত হয়ে যাব, এমন একজন নেই যার কাছ থেকে ইজাজত নেবে। কারণ যিনি ভূখণ্ড চালান, মধ্যপ্রাচ্যের আমির, তিনি উনি বিশ্বাস করেন। সৌদির বাদশা নিজেদের বউ আছে 32টি, নিজে চিন্তা করে যে আমি বউ ঠেকাবো না যুদ্ধ করব, মানে কিছু নিয়ে কথা সত্য, কিন্তু সাক্ষী দুর্বল। ভালো করে শোনা যাবেন হাজিরিন, কথা কিন্তু ক্লিয়ার। খারাপ কিছু বলতেছি না, মন খারাপ করার কিছু নাই ভাই আমার, ভালো করে শুনে যান। পরিসংখ্যান সহজ। সোমনাথ মন্দির আক্রমণ করলেন সুলতান মাহমুদ গজনবী। প্রচন্ড যুদ্ধ হয়, বুঝতে পারতেছেন এই যুদ্ধটা সাধারণ কোনো যুদ্ধ না। এখন যদি আমেরিকা বলে আমরা কাবা শরীফ দখল করব, তাহলে বুঝতে পারতেছেন পৃথিবীতে বিশ্বযুদ্ধ বেঁধে যাবে। কথা কন না কেন, ঠিক কিনা? কারণ আমরা প্রত্যেকেই অস্ত্র হাতে নিব, আমাদের জীবন চলে যাবে। আল্লাহর ঘর আমরা কাফেরের হাতে তুলে দেব না। হাত উঁচু করে বলেন, ঠিক না বেঠে? আরে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলি আল্লাহর দুশমনেরা। এই সময় বৃদ্ধরা পর্যন্ত যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে। সারা পৃথিবীতে যুদ্ধ বেঁধে যাবে, মহাযুদ্ধ বেঁধে যাবে সারা দুনিয়াতে। খুব মনোযোগ দেন। তো সোমনাথ মন্দির আক্রমণ করলো, সনাতনীরা জীবনের সব কিছু দিয়ে যুদ্ধে নেমে গেল। সুলতান মাহমুদ গজনবী বুঝতে পেরেছিলেন এই যুদ্ধটা সহজ হবে না। এজন্যই তিনি এমন এক স্থান থেকে দোয়া নিয়ে এসেছেন, ইজাজত। আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন। এমন একটা স্থান থেকে তিনি ইজাজত আনলেন, যার ইজাজত মানে আল্লাহর পক্ষ থেকে ইজাজত, যার ইজাজত মানে মদিনাওয়ালার পক্ষ থেকে ইজাজত। সুলতান মাহমুদ গজনবীর যুদ্ধ শুরু হয়ে গেল। প্রচন্ড যুদ্ধে মুসলিম বাহিনীর যুদ্ধে টিকতে পারতেছে না, এত যুদ্ধ হচ্ছে, ভয়াবহ রণাঙ্গনে যুদ্ধ, রক্তক্ষয়ী যুদ্ধ। মুসলমান জেনারেল যিনি ছিলেন সেনা প্রধান,
তিনি সুলতান মাহমুদ গজনবীর কাছে এসে বললেন, বাদশাহ, বিরাট বড় সর্বনাশের মধ্যে পড়ে গেছি। মুসলমান আমরা যুদ্ধের ময়দানে টিকতে পারতেছি না, আমাদের বহু সৈন্য হতাহত হচ্ছে, এখন আমরা কি করব বলেন? মনে হয় এই যুদ্ধে আমরা বিজয় নিয়ে কাবুলে ফিরে যেতে পারবো না। সুলতান মাহমুদ গজনবীর মনে পড়ে গেল, হুজুর আমাকে জুব্বা দিয়ে দোয়া করতে বলেছিলেন। সুলতান মাহমুদ গজনবী তাড়াতাড়ি করে তাঁবুর মধ্যে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। সিন্ধুকে ঘিরে রাখা একটা জুব্বা, সিরা জুব্বা, তালি দেওয়া জুব্বা তিনি বের করলেন। সেনাপ্রধান চিন্তা করে সিরা জুব্বা দিয়ে আবার সুলতান কি করবে, কিন্তু সেনাপ্রধান জানে না এই জুব্বার হাকিকত কি। জুব্বা যদিও সিরা তালি লাগানো, কিন্তু এই জুব্বা সাধারণ কারো জুব্বা না। উনি জমানার শ্রেষ্ঠ ওলি হযরতে আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহির গায়ের জুব্বা। আল্লাহু আকবার। জুব্বাখানা হাতে নিলেন। জুব্বাখানা হাতে নিয়ে হযরত আবুল হাসান খেরকানি বলতেছিলেন, হে রব, এই জুব্বার মালিক আবুল হাসান খেরকানি। সুলতান মাহমুদ গজনবী বলতেছেন, আল্লাহ, এই জুব্বার মালিক আবুল হাসান খেরকানি তোমার ওলি যদি হয়ে থাকে, তোমার পছন্দের ব্যক্তি যদি হয়ে থাকে, উনি আমাকে জুব্বাখানা দিয়েছে। আল্লাহ, আমি সুলতান মাহমুদ গজনবী দোয়া কবুলিয়তের কোনো যোগ্যতা আমার নাই। আল্লাহ, আমি আজকে বিশেষ মিশনে আসছি, যদি পরাজিত হয়ে যাই মুসলমানরা লজ্জায় পড়ে যাবে, কোনোদিন এই জমিন আর দখল করা সম্ভব হবে না, এই মন্দির আর ভাঙ্গাটাও সম্ভব হবে না। আজকে আমি যদি না বলি, পৃথিবীর কোনো মুসলিম জেনারেল কোনোদিনও পারবে না। আল্লাহ, আমি সুলতান মাহমুদ গজনবী এই জুব্বাখানা নিয়ে হাত বাড়াইলাম, জুব্বাওয়ালা যদি তোমার পছন্দের হয় আল্লাহ, তাহলে তুমি আজকে মুসলমানদের বিজয় দাও। সুবহানাল্লাহ। ওলিদের মর্যাদা আসেনি? জুব্বার দাম দেখেন, জুব্বাটার দাম দেখেন, কিন্তু সিরা জুব্বা, সিরা জুব্বা। আবুল হাসান খেরকানি দোয়া করতে দেরি আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় নাই, দোয়া কবুল হয়ে গেল। দোয়া দোয়া দোয়া। বলেন তো, এখন পৃথিবীর সব মানুষ যদি সুলতান মাহমুদের বিরুদ্ধে যুদ্ধ করে, সুলতানের সাথে পারবে না, কারণ সাহায্য আসমান থেকে আসা শুরু হয়েছে। ঠিক কিনা? আল্লাহর আসমান থেকে সাহায্য আসা শুরু। সমস্ত সনাতনী সৈন্য যারা ছিল তাদের অন্তরে ভীতির সঞ্চার হয়ে গেল, মুসলমানদের অন্তরে জিহাদি জজবা এসে গেল, যুদ্ধের দামামা বেজে গেল। আবার রক্তক্ষয়ী যুদ্ধে মুসলমান নেমে গেল। সুলতান মাহমুদ নিজে নেতৃত্ব দিলেন, আজ আমাদের বিজয় হবে, চিন্তার কোনো কারণ নাই, তোমরা জিহাদে নেমে যাও। এই মন্দিরে আমার রসুলের ভেঙ্গে দেওয়া মূর্তির ভঙ্গবশেষ লিখে দেওয়া আছে, যেটা নবী ভেঙ্গে দিয়েছে সেটা আমরা কোনো দুনিয়ার মন্দিরে লাগতে দেব না। প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের একটা পর্যায়ে মুসলমানদের বিজয় হয়ে গেল। আল্লাহু আকবার। মুসলমানদের বিজয় হয়ে যাওয়ার পরে 600 উটের পিঠ ভরে ভরে ওই মন্দির থেকে সোনা দানা রূপা মণি মুক্তা যোগানো হয়েছিল। 600 উট, তাহলে বুঝেন কি পরিমাণে সম্পদ ওখানে জমা ছিল। তো বিজয় হয়ে যাওয়ার পরে সুলতান মাহমুদ গজনবী রাত্রিবেলা ঘুমিয়ে আছেন, স্বপ্নে আল্লাহর মহান ওলি আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহি এসে বললেন, রে মাহমুদ গজনবী, আমার জুব্বা কোন দামে বিক্রি করছো বলো। মারহাবা কর। আমার জুব্বা কি দরে বিক্রি করছো বলো, কোন দামে আল্লাহর কাছে জুব্বা বিক্রি করছো কও আজকে। জুব্বা যে ফাটাইছে হাতে বয়ে বইয়ে খেরকানে বসে বসে খোঁজ নিতেছে জুব্বা কোন দামে বেচছে। ওলিদের টাওয়ার দেখছেন, নেটওয়ার্ক দেখছেন, যে জুব্বা কোন দামে বেচছে সেটা আবার খোঁজ নেওয়ার জন্য। মাহমুদ গজনবী
জুব্বা কত দরে বিক্রি করছে বলো? সামনে হুজুর আমি জুব্বার উসিলে ধরে বিজয়ের প্রার্থনা করেছিলাম, আল্লাহ আমাকে বিজয় দিয়েছেন। আবুল হাসান খেরখানি ডাক দেখায়, বেটারে তুমি এত কম দামে জুব্বা বিক্রি করলা কেন? তুমি বিজয় না চেয়ে যদি বলতে আল্লাহ এই সোমনাথের সকল হিন্দুকে তুমি মুসলমান বানায় দাও, আরে সুলতান মাহমুদ গজনবী যুদ্ধ করা লাগতো না, সমস্ত সনাতনীরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাইত। এই একসাথে বলেন আল্লাহু আকবার। জবান বন্ধ রাখলে জবানে ঠাডা পড়বে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। না জোরে বলেন, হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। ওলিদের পাওয়ার আসেনি, পাওয়ার আসেনি, ওলিদের দলে আসেননি। আল্লাহ থাকার তৌফিক দিক, জোরে বলেন আমিন। তোর একটু চা খাওয়াইছে আমারে, আমার অবস্থা বেশি ভালো নাই। ঠান্ডা নাকি স্যার? হ্যাঁ, এই ঠান্ডা লাগছে না, কায়দা মতো লাগছে, তাই ও বালানা বালানা বলে এক ঘন্টা ওয়াজ কিনে ফেলছি। এই ধাক্কায় ধাক্কায় ওয়াজ, কিন্তু ধাক্কা মেরে জায়গা মতো নিয়ে চলে আসছি। ওলি লাগবে নি? লাগবে, লাগবে। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ভূমিকম্পের ওয়াজ করতে করতে আল্লাহর ওলিদের সামনে আপনাদেরকে বাস্তব একটা ইতিহাস ঘটনা থেকে শোনাইলাম। আবুল হাসান খেরখানি ডাক দেখা, বেটারে কম দামে কেন জুব্বা বিক্রি করে দিলাম? তুমি যদি সোমনাথের সমস্ত হিন্দুদেরকে কালেমা পড়ার জন্য দোয়া করতা, তাহলে যুদ্ধ করা লাগতো না, সব সনাতনীরা আজ কালেমা পড়ে মুসলমান হয়ে যাইত। সুলতান মাহমুদ গজনবীর ইতিহাস আপনাদেরকে শোনাইলাম। উনি বড় পরহেজগার, আল্লাহওয়ালা বাদশা ছিলেন। সারা রাত ঘুরে 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 জনগণ কে খায় না, কে ঘুমায় না, কে খাইলো কে খাইলো না, রাতের আধারে ঘুরে ঘুরে খোঁজ নিতেন। আর আমাদের নেতারা একবার যদি পাশ করে চলে যায় তো 5 বছর আর চেহারা দেখা যায় না, চেহারা আর খুঁজে পাওয়া যায় না। বাপরে, এই জন্য আমাদের তকদিরও পরিবর্তন হয় না, রাজনীতির নীতিও পরিবর্তন হয় না। রাজনীতিটা ছিল জনগণের জন্য, মানুষের উপকারের জন্য, ভিখারির জন্য, এতিমের জন্য, দুস্থের জন্য, অভাবীর জন্য, মিসকিনের জন্য, এই দিন মজুরি খেটে খাওয়া মানুষের জন্য, মানুষের জন্য ছিল রাজনীতি। কথা কন না কেন, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন, তিনি জনগণের খলিফা ছিলেন, মানুষের খলিফা ছিলেন, গরিবের খলিফা ছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল এটাও বললেন যে ভূমিকম্প হবে আরেকটা কারণে। কারণ বলবো? ভূমিকম্প আরেকটা কারণে হবে, বলবো না? কষ্ট হচ্ছে আপনাদের? বলবো, বলি কেন হবে এটাও বলতেছি, শুনে। ভূমিকম্প আরেকটা কারণে হবে। সমাজে যারা নেতৃস্থানীয় হবে, নেতৃত্ব দিবে, তারা ফাসিক ফুজ্জার হবে। মনে কিছু নিয়ে না, কথা সত্য। সমাজে যারা নেতৃস্থানীয় নেতৃত্ব দিবে তারা ফাসিক ফুজ্জার হবে। আর নেতাদেরকে মানুষ সম্মান করবে দুনিয়ার ভয়ে, যে সম্মান যদি না করি তাহলে আমার মামলা সামলা দিয়ে দিবে, ভেজালে ফেলাই দিবে। এই জন্য সামনে দেখলে স্যার কে বলেছে, বস কে বলেছে, ভালো আছেন? আমি আপনার লোক, চিন্তার কোনো কারণ নেই। এই কারণে ভূমিকম্প, আমার কথা না, সোনানো তিরমিজির হাদিস। আল্লাহ রসুল ভাই আমার, এই জন্য আমাদের ভূমিকম্প আসবে যদি আমরা পরিবর্তন না, আমাদের সময়কে পরিবর্তন হতে হবে। আজকে দেখলাম, শুনলাম ঢাকায় মাইকে মাইকে হুজুরা বলতেছে তওবা করেন, বেশি পরিমাণে ইস্তিগফার করেন, মাফ চান আল্লাহর কাছে, তওবা করেন। আপনারা ঢাকা বাঁচতে হলে তওবা করতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, নইলে বাঁচবে না।
বেশি বেশি করে মাইকে মাইকে বলে দিচ্ছে হুজুরা যে আপনার তওবা করে মাপ চান বেশি বেশি, মিল ঢাকা বাঁচবে না। ফেসবুকে লেখালেখি করতেছে অধিক পরিমাণে ইস্তেগফার করেন, দুরূদ শরীফ পড়েন, দোয়া করেন, তাহলে যে কোনো সময় লাড়াচাড়া দিলে ঢাকা শেষ হয়ে যায়। কিন্তু লাড়াচাড়া দিবে আল্লাহ, লাড়াচাড়া কথা কন না কেন, লাড়াচাড়া দেবে ভাই ভাই হেন না নরসিংদী আগে তাও হয়ে যায়। যার টিনের ঘর আছে সে চিন্তা করে আমার টিনের ঘর যতই লাড়া অসুবিধা নেই। যতই লড়াই পয়সা দিক লড়াই দিক গেল হে মনে করে চিন্তা দূর লড়াই দিক গেত হে মনে করে খুশি লড়াই। মহিলারা আরো খুশি, জামাই যেমনি ঝগড়া করে হেতে মরে গেলে আমি কিছু আসে যায় না। মনে মনে খুশি যে লড়াই দিক লড়াই চাড়াই দিয়ে গেল যা করে মানুষ বেশি কিছু মরে যায়। ঢাকা আজকে মাইকে মাইকে সারা এলাকার ঢাকা পুরা ঢাকাতে মাইকে মাইকে হুজুরা বলতেছে তওবা করেন, ইস্তেগফার করেন, শেষ কিন্তু তওবা করেন, ইস্তেগফার করেন, শেষ লাড়ালাড়ি চলতেছে। বড় ভূমিকম্পর পরে 3 বার হয়ে সারছে। কয়বার হয়েছে? 3 বার লড়াই সারছে, কিন্তু আবার লড়াইছে। লড়াই কে? একসাথে কর না, লড়াই কে? জমিনের মালিক কে? এই জমিন নিয়ে কোনো সময় মারামারি করেন না। এই পানি দিয়ে অজু করলে অজু হবে কিনা? এখন যদি পানির ভিতরে 1 ফোঁটা গোসল না ছেড়ে দেন, এই আমার দিকে তাকা, এটার ভিতরে যদি 1 ফোঁটা গোসল না ছেড়ে দেন তাহলে কি হবে? আমার কোন কথা উঠে আলিয়া দিয়েছে শয়তান এই খবিসি ওয়াজ করছে গোসল না দিয়ে লুঙ্গি ভিজালে নামাজ হয়ে যাবে। চিন্তা করে কয়দিন আগে আবার কি জন্য কইছিল গরুর বিশি না কি যেন খাওয়া যায় অন্ডকোষ, তো অসুবিধা নাই, একই তো কথা, ও অসুবিধা নেই। তো গরুর অন্ডকোষ বলে খাওয়া যায়, তো আমরা সিদ্ধান্ত ছিল তাহলে সব গরুর অন্ডকোষ তার ভাই পাঠাই দেব কাকে। শোনেন, ইসলাম কাদের কাছে নিরাপদ? ওলিদের কাছে। আস্তে কয়েন না, ঠিক আস্তে কয়েন না, জোরে কর। হয় কোন নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলি আল্লাহর দুশমনেরা। জীবনে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ আসছিলেন, জীবনে কোনোদিন শুনছেন যে পেশাবে কাপড়ে পেশাব লাগলে পেশাব কাপড় দিয়ে বলে নামাজ পড়া যায়? শুনছেন জীবনে? অন্ডকোষ খাওয়া যায় শুনছেন কোনোদিন? হ্যাঁ, তো বুঝে নেন। তো শাহজালাল ইয়ামানি দেশে ইসলাম আনছে, ওনরা যেটা আনছে এটাই ঠিক, এটাই ঠিক। বাদ বাকি যা পরে আসছে সব আউলা জাউলা ফেস লাগাই খাওয়া শেষ। এই যে পানি, যদি একটু পেশাব মারা যায় তাহলে পানিটা কি পাক না না পাক? না পাক হওয়ার কারণে এই পানিতে ওযু করলে আর ওযু হবে? এবার আসে এটার ভিতরে বাদ দিয়ে যদি একটু লাল পানি আমারে দিতেন তাহলে আমি খাইতাম। ওয়াজ কি শুনতেন না? আসতে কয়েন না, জোরে বলেন। ওয়াজ শুনতেন? কারণ কি? হুজুরের খাইছে লাল পানি, ওটা হারাম। হুজুরের পুরা শরীর হারাম হয়ে গেছে, রক্ত হারাম হয়েছে, চামড়া হারাম হয়েছে, কলজে হারাম হয়েছে, ফেসপা হারাম হয়েছে, জবান হারাম হয়ে গেছে, কারণ সে হারাম খেয়েছে। কথা ঠিক আছে কিনা? হারাম খাওয়ার কারণে পুরা বডিটা হারাম হয়ে যায়। লাল পানি যে বাবা খায়, আসতে কয় না, জোরে বলে। যে গাঁজা খায়, আরো জোরে বলে। এরপরে যে ওই আপনার কি খায়, ওইটা কি কয়, হিরোইন খায়,
হ্যাঁ, তাহলে নেশা যারা খায় তারা সবসময়ের জন্য নাপাক থাকে। এই আসতে কর না, ঠিক জোরে বলে ঠিক করলে ঠিক কর, নাহলে না ঠিক করলে না ঠিক করতে হুজুর ঠিক না, ঠিক হলে ঠিক করতে হবে। আর যদি বে ঠিক হয় তাহলে কোন হুজুর বে ঠিক, এটা ঠিক হয়েছে না। তাহলে বোঝা গেল নেশা যারা করে তারা সবসময়ের জন্য নাপাক থাকে, হারাম থাকে। কথা কর না কেন, জোরে বলে, জোরে বলে। বন্ধু, ওই অবস্থায় যদি মারা যায় তাহলে কি হবে? ভাই আমার, মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না। এই জন্য নেশার থেকে বের হয়ে আসতে হবে। ভাই আমার, বন্ধু আমার, আমরা আল্লাহর কাছে ফিরে যাব। একসাথে বলেন, কার কাছে যাব? আল্লাহর কাছে ফিরে চলে যাবো। ভাই, নেশা করবে না, নেশার থেকে ফিরে আসে। কিন্তু নেশা যারা করে তারা সবসময় নেশা করতে থাকে, নেশাগ্রস্ত থাকে। কারণ এক নেশা কাটতে কাটতে আরেক নেশা না খাইলে ওই নেশায় তারা খালি লড়াইতে থাকে। এই জন্য সে সবসময়ের জন্য নাপাক থাকে। আর এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। ভাই আমার, সর্বনাশ হয়ে যাবে, অনেক বড় সর্বনাশ হবে। কলিজার টুকরো বন্ধু আমার, আপনি জাহান্নামের দিকে চলে যাবেন, আমি চেয়ে চেয়ে দেখতে পারি না। দাঈলাল্লাহ হিসাবে আমার কাজ ছিল আপনাকে আহ্বান করা, ফিরে আসা। এই গ্রামের কারো বাড়িতে যদি আগুন লাগে তাহলে আমরা সবাইকে কেরোসিন নিব না পানি নিব? যদি হিন্দুর বাড়ি হয় তাও পানি নিয়ে যাবো, মানুষ ওকে বাঁচাইতেই হবে। আমার বিল্ডিংটা একেবারে 9 তলা, 8 কাঠার উপর একটা বিল্ডিং। আমি যেই ফ্ল্যাটে থাকি, যে বিল্ডিংয়ে বসবাস করি, পুরা 9 তলা, 8 কাঠার উপরে 4 নং, কত হয়? 4 নং 36 না? 4 নং 36। নিচের ফ্ল্যাটে আমাদের পার্কিং। আর 4টা 32টা ফ্ল্যাট আমাদের আছে। 32টা পরিবার আমরা একই বিল্ডিংয়ে বসবাস করি। যদি ভেঙে পড়তো আমাদের বিল্ডিংটাই, 32টা পরিবার একবারে শেষ। এরকম ঢাকা শহরে হাজার হাজার পরিবার নিঃশেষ হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? শুধু ঢাকা না, ভূমিকম্প আবার আসবে। বিজ্ঞান বলেছে 50 বছর পরেও হতে পারে, আগামী দিনও ভূমিকম্প আসতে পারে, আগামী দিনও হতে পারে। 14 কোটি মানুষই ভূমিকম্পে আক্রান্ত হবে। এই যে ভূমিকম্পটা হয়েছে এটা হলো সতর্কতা, এটা লাস্ট সিগন্যাল। এই সিগন্যালের পরে আর কোনো সিগন্যাল ভূমিকম্প দেবে না। যেই ভূমিকম্প চলে গেলে ওটা শেষ সিগন্যাল। এরপরে যেটা আসবে একেবারে মহামারীর মতো আসবে। 14 কোটি মানুষ আক্রান্ত হবে, 3টে বিভাগ একসাথে ধসে যাবে। আপনারা যে মেঘনা নদী আপনারা দেখেন, এই মেঘনা নদী একসময় কুমিল্লার লালমাই পাহাড়ের পাদদেশ দিয়ে প্রবাহিত হতো। 350 বছর আগে একটা ভূমিকম্প হয়েছিল। 350 বছরের আগের ভূমিকম্পে এই নদীটা আপনাদের ভৈরবের নিচ দিয়ে যাইয়া নরসিংদীর পাশ দিয়ে দাউদকান্দির এইখান দিয়ে চলে গেছে। নদীর গতিপথ পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে ভূমিকম্পে। আপনি বুঝেন যে ভূমিকম্প কি? এখনো বুঝেন নাই, এখনো জানেন না যে ভূমিকম্প কি। এটা জাতি বুঝে সারে নাই। সিগন্যাল দিয়ে গেছে একটা, সারা বাংলাদেশের মাটি একসাথে কাঁপছে। প্রত্যেকটা বিল্ডিং কেঁপে উঠেছে, প্রত্যেকটা স্থাপনা কেঁপে উঠেছে। সে যত শক্তিশালী বিল্ডিং হোক কেঁপে উঠেছে, একসাথে কেঁপেছে। আল্লাহ জানান দিয়ে গেল, জমিনের মালিক তোমরা না, জমিনের মালিক আমি আল্লাহ। কথা বলে ঠিক না বেঠিক? জানান দিয়েছে ভূমিকম্প আবার আসবে। এরপরে যেটা আসবে এটা প্রলয়ঙ্কারী হবে, মহাপ্রলয়ঙ্কারীর মতো। 14 কোটি মানুষ আক্রান্ত হবে, 1 কোটি মানুষ মারা যাবে। একবারে মিনিমাম 1 কোটি মানুষ মারা যাবে। ঢাকা শহরে মারা যাবে 5 মিনিটে 50 লক্ষ মানুষ। এবার বুঝে নেন, উদ্ধার করতেও পারবেন না, বেরো হতে পারবেন না, ঢুকতেও পারবেন না। বাংলাদেশের 64% বিল্ডিং ভেঙে পড়ে যাবে, 96% ব্রিজ ভেঙে পড়ে যাবে। আপনি এবার বুঝেন ঢাকা ঢুকবেন কেমনে? এবার চিন্তা করেন,
শুধু আপনাদেরকে পরিসংখ্যান থেকে বুঝাইলাম, এটা বিজ্ঞানীদের বক্তব্যটা আমার বক্তব্য না। এখনই যদি এই জাতির হুঁশিয়ার না হয় তাহলে আদতেই বড় একটা ভূমিকম্প দিয়ে জাতিকে হুঁশিয়ার করা হবে। কারণ এদেশে যেই পরিমাণে অন্যায় হয় পৃথিবীর অন্য কোনো দেশে এরকম হয় না। বলে হুজুর ভূমিকম্প কেন আসবে? প্রথম নম্বর শর্ত আল্লাহর নবী দিছে, এই কারণে ভূমিকম্প আসবে যখন রাষ্ট্রের কর্তৃত্বে যারা থাকে রাষ্ট্রের সম্পদকে নিজেদের সম্পদের মতো ব্যবহার করে জনগণের হক নষ্ট করবে, সেই সময় মনে রাখবা জমিন কেঁপে উঠবে, ভূমিধস হবে, পাহাড় ভেঙে যাবে, আকাশ থেকে পাথর নিক্ষিপ্ত হবে, টর্নেডো আসবে, মহামারী আসবে। এই কথা কোন জোরে বলে? 1450 বছর আগে আল্লাহ রাসূল বলে দিয়ে গেছে পৃথিবী ভেঙে যাবে, তো রসুলের কথা মিথ্যা হবে না। কি কথা কন না কেন জোরে বলে? দুনিয়া ভেঙে যাবে, আল্লাহ রসুলের কথা মিথ্যে হবে না, এক চুল পরিমাণ হবে না। কোরআনের আয়াত যেমন পরিষ্কার, আমার রসুলের বক্তব্য এরকম পরিষ্কার, মনে রাখবেন। কোরআনের আয়াত যেমন নির্ভুল, আমার রসুল করিমের বক্তব্য এরকম নির্ভুল। কারণ কোরআন আল্লাহ সরাসরি শিক্ষা দেন নাই, কোরআন আল্লাহ নবীর জবান দিয়ে শিখাইছে। এখান থেকে রসুলের শান বুঝে যায়। যারা রসুলের শান বুঝে না, ও কিয়ামত হয়ে গেলে ও বুঝবে না, কারণ ওর অন্তর নষ্ট হয়ে গেছে, ওর অন্তর দিন বেড়ে গেছে। নবীজির জবান দিয়ে কোরআন শিখানো হয়েছে, কোরআন শিখানো হয়েছে। নবীজি ঘুমিয়ে আছেন, আল্লাহ নাজিল করলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। প্রিয় নবীর জবান দিয়ে বের হলো আলিফ লাম মিম ইয়াসিন তাহা। নবীজির এলেম নিয়ে যারা প্রশ্ন তোলে এদের মতো বুকা পৃথিবীতে আছে আমার জানা নাই। আলিফ লাম মিম বলেন, আজও পর্যন্ত কেউ অর্থ, কেউ সূত্র বের করে দিতে পারছে? এত বড় বড় বিদ্যান, এত বড় বড় বিদ্যান আজও পর্যন্ত আলিফ লাম মিমের অর্থ করে দিতে পারেনি। কারণ যিনি নাজিল করছেন তিনি জানেন, যার কলবে পাঠাইছেন শুধু তিনি জানেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের যিনি সভাপতি মহোদয় আছেন, ডান পাশে বসা আছেন, তিনি সম্মানিত সভাপতি এবং অতিথিবৃন্দ যারা আছেন, আমি মোকদ্দমা দিতে পারিনি, সরাসরি ওয়াজে গেছি। কেন গেছি? কিছু মানুষ পাশাপাশি বসে বসে বাদাম চিপতেছে, তাই চিন্তা দেখলাম যে যদি বাদাম চেপে তা আমি তো আর ওয়াজ করতে পারবো না। এই জন্য ভূমিকম্পর ওয়াজটা দিয়ে একটু স্মরণ করাই দিলাম যে বাদাম চাইবেন না, আল্লাহ কিন্তু বাদাম চাপার টাইম দেবে না। এরা ভুলে গেছে, মনে নেই। মানুষ খুব মারাত্মক একটা জাতি, এরা ভুলে যায়। কেউ কবর দিয়ে আসার পরে বিড়িটা নেই, ঠিক আছে না ভাই? কবর টবর দিয়ে আসার পরে কোনার দ্বারা বিড়িটা নেই, যে টেনশন, বিরাট টেনশন, এটা মাথার তো সারাইলে। এ খুব মারাত্মক জাতি এরা। আল্লাহু আকবার। তো এই জন্য স্মরণ করে দিলাম যে আল্লাহ কিন্তু লাড়াচাড়া দিচ্ছে, সামনে অবশ্যই লাড়াচাড়া দেবে। আমি আমার তথ্যে বলিনি, বিজ্ঞানীরা বলতেছে 100 বছর পর পর একটা ভূমিকম্প আসে পৃথিবীতে। 100 বছর পর পর ভূমিকম্প আসবে, মাসটা আসে। আমাদের এই উপমহাদেশের ইতিহাস থেকে যতটুকু জানা গেছে, প্রত্যেক 100 বছরে এক একটা করে ভূমিকম্প আসছে। সেন্ট মার্টিন যে দ্বীপ দেখতেছেন, এটা কিন্তু কখনো দ্বীপ ছিল না। এটা 1757 সালে একটা ভূমিকম্প হয়েছিল, প্রলয়ঙ্করী ভূমিকম্প। এই ভূমিকম্পে সেন্ট মার্টিন দ্বীপ 3 ফিট উপরে সমুদ্রের উপরে উঠে গেছে। আপনি বুঝতে পারতেছেন যে ভূমিকম্প দিয়ে আল্লাহ ধাক্কাইয়া দ্বীপ উপরে উঠাইছে, তাহলে সে আল্লাহ ভূমিকম্প দিয়ে ধাক্কাইয়া দ্বীপ আল্লাহ আল্লাহ সাগরের নিচে নিয়ে যেতে পারে।
খুব ভয়ঙ্কর। আপনি বুঝতে পারতেছেন আমাদের মেঘনা নদীর পথ পর্যন্ত পরিবর্তন করে ফেলছে আল্লাহ, চেঞ্জ করে দিচ্ছে, রাস্তা পরিবর্তন করে দিচ্ছে। আবার একটা ভূমিকম্প আসলে এরকম অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে দেশের। এই যে যারা রাজনীতি করে তারাও পরিবর্তন হয়ে যাবে, কাউরে খুঁজে পাওয়া যাবে না। কারণ কাল শুক্রবারে লাড়াচাড়া দিলি অনেকের খুঁজে পাওয়া যেত না। কি আসতে কলকা জোরে কর না, অনেকের খুঁজে পাওয়া যেত না। দল আবার মানুষ বছরে তো দল নিয়ে আছে, কিচ্ছু থাকতো না, একবারে মিসমার হয়ে যেত, মাটির সাথে মিশে যেত। ডাক্তার খুঁজে পাইতেন না তো, বহু ডাক্তার মারা যেত। আমার আজকে মাহফিল পাইতেন না, আমি নিজে পড়ে থাকতাম, নিচে সব পরিবারে থাকতাম, আমারও পাইতাম না। তাহলে বুঝেন এরকম কত জ্ঞানী গুণী হারিয়ে যেত অতল গহ্বরে, যে জানাজা পর্যন্ত পড়ার মতো লোক ছিল না। ঢাকার চারপাশে খারে দাঁড়া, এখানে শুধু গায়েবে না জানাজা পড়া ছাড়া কোনো রাস্তা ছিল না। আল্লাহু আকবার, আল্লাহর মায়। প্রিয় উপস্থিতি হাজিরিন, বাহিরে যারা আছেন সবাই ভিতরে চলে আসেন, বাইরে থাকবেন না। আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাব। ভূমিকম্প কেন আসে? আল্লাহর নবী বললেন, রাষ্ট্র সম্পদকে যখন রাষ্ট্রের কর্তৃত্বে যারা থাকবে নিজেদের সম্পদের মতো ব্যবহার করে গরিব মিসকিন রাষ্ট্রের জনগণের হক নষ্ট করবে, তখন তোমরা ভূমিকম্পের জন্য অপেক্ষা করবা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। 2 নম্বর নবী বললেন, যখন সমাজে অন্যায় বিচার শুরু হবে, ন্যায় থাকবে না, শুধু অন্যায় চলবে, ন্যায় থাকবে না, ন্যায় বিচার হবে না, তখন তোমরা ভূমিকম্পের জন্য অপেক্ষা করবে। 3 নম্বর, বাবা মার অবাধ্য হলে তোমরা ভূমিকম্পের অপেক্ষা করবে। যখন অধিক পরিমাণে বাবা মা লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, গঞ্চিত হবে, তখন তোমরা ভূমিকম্পের জন্য অপেক্ষা করবে। আপনি একটু পার্সেন্টেজ দেখেন, বাংলাদেশে 100 পরিবারের মধ্যে একটু পরিসংখ্যান দেন, পর্যবেক্ষণ দেন। 100 পরিবারের ভিতরে কতজন পরিবার পিতামাতার হক ঠিক মতো আদায় করে? আপনি একটু বুঝান, বুঝান, খুঁজে দেখবেন। 100 পরিবারের 50টা পরিবার আছে বাপ মারে হয় গালি দিছে, না লাথি দিছে, না ধমক দিছে, না খাবার বন্ধ করে দিছে, না ঘর থেকে বের হয়ে গেছে, না নিজেরা বাপ মা সারি দিয়ে যুদ্ধ হয়ে চলে গেছে। কি আসতে কন কেন? আমি পরিসংখ্যান বুঝাচ্ছি, ও আজকাল শুনে গেলে হবে না, বুঝে যেতে হবে। এটা অঙ্ক ক্লাস করাচ্ছি আপনাদেরকে, গুরুত্বপূর্ণ কথা কিন্তু এগুলো। তাহলে ভূমিকম্প কি আমাদের দেশে আসবে না? কি কথা কর না কেন, আসবে না? হ্যাঁ আসবে, ভূমিকম্প দাঁড়ায় নিচ্ছে, আসবে। নরসিংদী আগেও, ডরায়েন না, বিজ্ঞানীদের গবেষণা নরসিংদী থেকে উৎপত্তি হবে। মন খারাপ করেন না, আমি কিন্তু ফাউ কথা বলতেছি না, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য না। নরসিংদী হচ্ছে একেবারে প্রধান জোন ভূমিকম্পের, ফার্স্ট জোন। এখানকার মাটির নিচে প্লেট ফাটা। নরসিংদীর মাটির নিচে যে প্লেট আছে, এই ভূভাগ পৃথিবীর, এটা একবারে ফাটা বাংলাদেশে। নরসিংদী থেকে একেবারে আপনার কিশোরগঞ্জের হাওরের নিচ দিয়ে সিলেট হয়ে আর একটা লেন চলে গেছে একবারে চট্টগ্রাম টেকনাফ পর্যন্ত। 3টে বিভাগ একসাথে ধসে যাবে, চট্টগ্রাম ডিভিশন, সিলেট ডিভিশন, ঢাকা ডিভিশন একসাথে ধসে যাবে। 3টে ডিভিশন নিশ্চিহ্ন হয়ে যাবে। 14 কোটি মানুষ আক্রান্ত হবে, 1 কোটি মানুষ মারা যাবে। ঢাকা শহরে 50 লক্ষ মারা যাবে, দাঁড়ার উপরে 1 মিনিটে শেষ। হ্যাঁ চলে যান, কেন জিকিরের হালতে চলে যান, পালান পালান, রাস্তা নেই। এখন প্রশ্ন, হুজুর ভূমিকম্প কি বন্ধ হবে না? ঠেকানো যায় না? ঠেকানো যায়। ঠেকানোর মতো মানুষ জমিনের উপরে থাকতে হবে। ঠেকানো যাবে। একসাথে কোন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ভূমিকম্প দেয় কে? ঠেকাই কে? তো ঠেকানোর জন্য জমিনে মানুষ লাগবে। শাহজালাল লাগবে, শাহপরান লাগবে, খাজা বাবা আজমিরি লাগবে, কুতুবউদ্দিন কাকি লাগবে, আল্লাহর মজলুম ওলি লাগবে, যারা বলবে রাব্বি দিওয়ানা
আমি আছি, কথা বল না ঠিক না? এরকম লোক লাগবে যেমনি মাজার ভাঙতেছে ওরা খুব খুশিতে আছে যে ভাঙ্গে দিই, ওরা চিন্তা করতেছে আমরা খুব ভাঙ্গি, তার মাঝে মধ্যে হাসি যে ভাঙ্গো, ভাঙতে ভাঙতে এমন একটা জায়গা হাত দিবা হাই সর্বনাশ, শেষ পর্যন্ত কোন দিক দিয়ে যে ফালাবা, ফালানোর রাস্তাও খুঁজতে পাইতো না। না ভাঙতে 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 কোন এত কিছু ভাঙার দরকার নাই, তোরা শাহজালাল রহমতুল্লাহ একটু হাত দিয়ে দেখ তো বাংলাদেশের ঘরে ঘরে আগুন কেমনে লাগে দেখ। কষ্ট হইতেছে আপনাদের? শরীরটা হিট হয়ে গেছে না, গরম হয়ে গেছে, জাগা মতো হাত দিচ্ছে। এই ফোলা পয়েন্ট তোরা তার বিরিয়ানির লোভে আইস, তোর সারফেস না করে ভিতরে। হ্যাঁ ওরা বিরিয়ানি চিনতে আছে যে হুজুর মরে যাক আমরা বিরিয়ানি খাবো। তোরা চারপাশে যারা আছিস তোরা চলে আয় বাপ, তোরা বাইরে থাকিস না, ঠান্ডা লাগবে না, আমার মতো ঠান্ডা লাগবে না, আব্বা চলে চলে তাড়াতাড়ি একসাথে বলেন তো আল্লাহু আকবার। ভূমিকম্প ঠেকানো যাবে তো যাবে, কিন্তু আমরা পারতাম না, মানুষ লাগবে। কি কথা কর না কেন? সেই যোগ্যওয়ালা লোক লাগবে যে বলবে রব্বি আপনি কিন্তু দিয়েন না আমি আছি, আল্লাহ আল্লাহ আপনি দিয়েন না আমি আছি, আল্লাহ আপনি দিয়েন না আমি আছি, শেষ করে দিয়েন না আল্লাহ আমি আছি জমিতে। এই লোক লাগবে। মুসলমান নরসিংদীবাসী, রায়পুরাবাসী খুবই মনোযোগের সাথে শুনবেন। পৃথিবীতে এরকম বহু জনপদে আল্লাহ তার ওলিদেরকে রেখে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেছিলেন, আল্লাহ আপনি আমাদের শামে বরকত দিয়ে দেন, আল্লাহ আপনি আমাদের এইখানে বরকত দিয়ে দেন, এখানে বরকত দিয়ে দেন। এইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাআলা দোয়া করতেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেছিলেন, এমন সময় একজন তার মুহিব্বিন পাশ থেকে বলেন, ইয়া আমিরুল মুমিনিন আপনি সিরিয়ার জন্য একটু বদদোয়া করে দেন। হযরত আলী বললেন, শামের জন্য আমি বদদোয়া করব না, কারণ শামের ভিতরে আল্লাহ এমন 40 জন আবদাল রাখবে। আবদাল কতজন? না না হয় না, কতজন? শামের ভিতরে 40 জন আবদাল আল্লাহ রাখবে, 40 জন ওলি থাকবে। হযরত আলী বললেন, আমি রাসূলের জবান থেকে শুনছি 40 জন আবদাল থাকবে, ওলি থাকবে শামে। এই 40 জনের উসিলায় আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দেয়, আল্লাহ জমিনে শস্য দেয়, আল্লাহ বালা থেকে বাঁচায়, শত্রু থেকে বাঁচায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তাহলে আমি বললাম ভূমিকম্প ঠেকানো যাবে, প্রধান উপদেষ্টা দিয়ে ঠেকানো যাবে না, কি বলেন? বেড়াই একটা খুব মুস্কি হাসি দিতে পারে। তো খুব মনোযোগ দেন যে কথা বলছিলাম। তাহলে ঠেকানোর জন্য যোগ্য লোক লাগবে, কথা ঠিক কিনা? হযরত আলী বলতেছেন, আমি শামের জন্য বদদোয়া করতে পারবো না, কারণ এখানে আবদাল আছে, ওলি আছে। একসাথে করবেন আল্লাহু আকবার। হযরত আলী বলেন, একজন ইন্তেকাল করলে আল্লাহ আরেকজনকে বসায়। মরো জোরে 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 জোরে। একজন ইন্তেকাল করলে আল্লাহ আরেকজনকে বসায়। তাদের দোয়ার কারণে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়, জমিনের শস্য হয়, শত্রু থেকে বাঁচায়, বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনকে হেফাজত করে আবদালদের উসিলায়। তার মানে বোঝা গেল তাম দুনিয়াতে আবদাল আছে, ওলি আছে, মজ্জুব আছে, কুতুব আছে, আকতাব আছে, গাউস আছে, এরপরে মুজাদ্দিদ আছে। তাম পৃথিবীর রন্ধে 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 তারা ঘুরে বেড়ায়, তারা থাকে। আল্লাহ তাদের দোয়ার কারণে আল্লাহর আকাশ থেকে পাথর আসে না। কালকেও খবরে দেখলাম, আজকেও খবরে দেখলাম, এক বাবা 10 বছরের মেয়েটাকে নিজে ধর্ষণ করে। আপনি বুঝবেন ঘাসির ওঠার মতো কথা না, এটা হয়। মানুষ কি করে বলে, কে বলেন তো আপনি? মানুষ কি করে বলে?
আপনি ভাবেন তো পাথর আসবে না কেন, জমিন কাঁপবে না কেন? বাবার কাছে যদি সন্তানের নিরাপত্তা না থাকে তো জমিন কাঁপবে না কেন? কি কথা কর না কেন? জমিন তো জমিন কাঁপবে। সন্তান নিজের মাকে জবাই দিল, বাবাকে জবাই দিল, ঘরের মধ্যে একেবারে মাটি খুঁড়ে বৃদ্ধ বাবা মাকে দাফন করে দিল সন্তান। কয়েকদিন আগের ঘটনা, ছেলেটা জুয়া খেলে, টাকা না দেওয়ার কারণে বাবা মাকে হত্যা করে ঘরের মধ্যে মাটি দাফন করে রাখলো। এমন সন্তান এইভাবে যদি চলতে থাকে তাহলে বলেন কেন ভূমি কাঁপবে না, জমিন কাঁপবে না? বাংলাদেশে 5 লক্ষ পথ শিশু। কত লক্ষ? আমি গত বছর সিলেটে জানুয়ারি মাসে মাহফিল করে আসতেছি। আসার সময় সিলেট থেকে আসার সময় সিলেটের দ্বিতীয় আপনার ওই সেতু সুরমা নদীর উপরে 2 নম্বর সেতু দিয়ে আসতেছিলাম। সেতুর উপরে দেখলাম রেলিং এর পাশে বসে বসে বাচ্চারা পাতলা কম্বল দিয়ে মোড়া দিয়ে এমনি বসে কাঁথে হয়ে রয়েছে। আমি গাড়ি দাঁড়া করলাম, চিন্তা করলাম এরা আবার কারা। জিজ্ঞেস করলাম তোমরা কারা? বলে আমরা পথ শিশু। আমি বললাম এই শীতের মধ্যে ব্রিজের রেলিং এ বসে আসো, তোমাদের কি শীত লাগে না? শীতের কাপড় কোথায়, কম্বল কোথায়? বলতেছে হুজুর কম্বল কে কিনে দিবে? আমাদের মাও নাই, বাবাও নাই, কেউ নাই, আমরা সবাই মিলে এইখান দিয়ে থাকি। মানুষ আমাদেরকে মারে, লাঠি দেয়, ঘুষি দেয়, থাপ্পড় দেয়, মানুষের কাছে ভিক্ষা চাই, যা দেয় ওইভাবে খাই, না এলে না খেয়ে থাকি। জমিন কেন কাঁপবে না বলেন তো? বলেন কেন কাঁপবে না? বলুন ওদের দোষ কি? ওদের দায়িত্ব কাদের হাতে? রাষ্ট্রের হাতে। তো রাষ্ট্রের কাছে এত হাজার হাজার কোটি টাকা থাকার পরও রাষ্ট্র কেন ওদের দায়িত্ব নেয় না? বলেন কি কথা কর না কেন? বলেন তো জমিন কাঁপবে না তো কাঁপবে কি? ভূমিকম্প না হবে না তো হবে কি? মুসলমান রায়পুরাবাসী ভালো করে শোনা যাবেন, সারা বাংলাদেশে এরকম 5 লক্ষ শিশু আছে। কালকে এক আপনার কি বলে, কালকে একটা চ্যানেলের ভিতরে দেখলাম একটা বাচ্চা কাঁদতেছে, বলে আমাকে আব্বা এই এতিমখানা রেখে দিয়ে চলে গেছে, আর কোনোদিন আমাদের বাবা আমাদের খোঁজ খবর নেয় নাই। ছেলেটা কাঁদতেছে, বলে তোমার মা কই? বলে মা মারা গেছে, বাবা আজও পর্যন্ত খোঁজ খবর নেয় নাই। বলেন জমিন কেন কাঁপবে না, ভূমিকম্প কেন হবে না? বলেন। আরেকটা বাচ্চা কাঁদতেছে, মা তাদেরকে রেখে দিয়ে চলে গেছে, ঘুমের মধ্যে মা এইভাবে রেখে দিয়ে চলে গেছে, কোনোদিন আজও পর্যন্ত খোঁজ নেয় নাই। ও নারীরা ভালো করে শুনে যান, এরকম বহু নারী সমাজ আছে সন্তান রেখে দিয়ে চলে গেছে, কোনোদিন সন্তানের খোঁজ নেয় নাই, এমনও মা দুনিয়াতে আছে। বাচ্চাটা কাঁদতেছে, মা আমাকে ঘুমের মধ্যে রেখে চলে গেছে, আর কোনোদিন মা ফিরে আসে। তো জমিন কাঁপবে না তো কে কাঁপবে? ভূমিকম্প হবে না তো কেন হবে না? আমাকে বুঝান যে কেন ভূমিকম্প হবে না? এই দেশে চলে, এই দেশে, হ্যাঁ এই দেশে হবে। আপনি ইউরোপে যান তো, ওদের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে। যান ইউরোপে, ওদের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে, প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে। যায় দেখেন ওদের দেশের শিশুরা এরকম কত ভিক্ষে করে খায় কিনা দেখেন। যান, ওরা আল্লাহ খোদা যিশু মিশু কিচ্ছু মানে না, যার ওদের বাচ্চারা কখনো ক্ষুধার্ত থাকে না। আমাদের দেশের রিক্সাওয়ালা, দিনমজুর, অভাবী, ভিখারির চিকিৎসা হয় না, বড় উন্নত কোনো হসপিটালে তাদের চিকিৎসা নেই, টাকা নাই চিকিৎসা নেই, টাকা নাই চিকিৎসা নেই, টাকা নাই ওষুধ নাই, টাকা নেই অপারেশন। কি গরিবের ব্যথা ব্যথা না? গরিবের রোগ কি রোগ না? তো ভিখারির রোগ কি রোগ না? ভিখারির পেটে ব্যথা কি ব্যথা না? তো ধনীর পেটের ব্যথা কি ব্যথা না? ব্যথার কি কোনো গরিব ধনীর পার্থক্য আছে? তো ভিখারির যেই ব্যথা ধনীরও সেই ব্যথা, তো ধনীর অপারেশন হলে চিকিৎসা হলে গরিবের কেন হবে না? আপনি আমাকে বুঝান। এই দায়িত্ব কাদের? এই দায়িত্ব রাষ্ট্রের।
কি কথা বলেন? তো গরিব মানুষের চিকিৎসার জন্য তো রাষ্ট্র ছিল, রাষ্ট্র তো চিকিৎসা দিল, তো জমিন কাঁপবে না তো কাঁপবে কি? হ্যাঁ কথা বলেন, জোরে বলেন। ভূমিকম্প হবে না তো হবে কি? ভূমিকম্প হবে, ভূমিকম্প দিয়ে ভাঙ্গাইয়া তারপরে জাতিকে আল্লাহ শিক্ষা দিবে। ভূমিকম্প হবে, আবার হবে, খুব মারাত্মক হবে, অপেক্ষা করে। যে আমি যেগুলি বলতেছি এগুলি একবারে পরিসংখ্যান থেকে বলা, হাতে কলমে চোখে দেখে বলা, এগুলি চলতেছে। এদেশের একটা ছোট্ট মেয়েকে ধর্ষণ করে, ওই যে মাগুরার আসিয়া দেখছেন, শুধু আসিয়া তো ধর্ষিত হয় না, আসিয়ার মতো শত শত আসিয়া দেশের ধর্ষণের শিকার হয়। হ্যাঁ, কি কথা কেন হয় না? ধর্ষণের শিকার হয়। তা আসিয়াকে শুধু ধর্ষণ করে নেয়, বেলেট দিয়ে তার গুপ্তাঙ্গ কাটার পরেও আজও পর্যন্ত তারে ফাঁসিতে ঝুলাইছে। তো কেন? এত বছর এই প্রকাশ্য হত্যাযজ্ঞ, এই প্রকাশ্য হত্যাযজ্ঞ হওয়ার পরেও কেন আদালত তাকে ফাঁসি দিতে পারলো না? কারণ কি? রাষ্ট্র তাকে ফাঁসি দিতে পারলো না, কারণ কি বলেন? কিসের অভাবে? তো এই জমিন কাঁপবে না তো কোন জমিন কাঁপবে? এদেশে ভূমিকম্প হবে না তো হবে কোথায়? একটা জমির মামলা 50 বছর ধরে চলে। কি কথা বল না কেন? আমাকে বুঝান তো, একটা জমির মামলা কেন 50 বছর চলবে? আমাকে বুঝান তো, একটা জমির মামলা 20 বছর ধরে কেন চলবে? 20 বছরে আদালত কি তার রায় দিতে পারলো না? তাহলে আদালত ব্যর্থ না, রাষ্ট্র ব্যর্থ না, জনগণ ব্যর্থ? কোনটা বলেন? জমি নিয়ে আমাদের দেশের ভাই ভাই খুনাখুনি করে। কি কথা ঠিক আছে না ভাই? ভাই ভাই খুনাখুনি করে, ছেলে বাবা খুনাখুনি করে, প্রতিবেশী মারামারি করে। কেন প্রতিবেশীরা জমিনে মারামারি করবে? রাষ্ট্র নাই, রাষ্ট্র আইসে, প্রশাসন আইসে জমি মাইপে বুঝাই দিয়ে গন্ডগোল মীমাংসা করে দিবে। গন্ডগোল হওয়ার আগেই প্রশাসন এসে জমি মেপে বুঝাই দিয়ে ক্লিয়ার করে দিয়ে যাবে। কি কথা কর না কেন? তো রাষ্ট্রের দায়িত্ব। মালদ্বীপে মারামারি হয় না, মালয়েশিয়া মারামারি হয় না, কারণ রাষ্ট্র তাদের জমি মাইপে বুঝাই দিয়ে দেয় ইঞ্চি ইঞ্চি, এই জন্য মারামারি হয় না। আমাদের দেশে প্রতিনিয়ত বছরে বছরে জমি নিয়ে, এই এলাকা সেই এলাকা নিয়ে মারামারি, খুনাখুনি, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি চলতেছে। এটা নিবারণ করার জন্য রাষ্ট্রের আজও পর্যন্ত মাথা ব্যথা হয়নি। কারণটা কি? এই দেশ কাঁপবে না তো কাঁপবে কোনটা? আমি যদি লজিকবিহীন বলি তাহলে বলেন যে হুজুর লজিক ছাড়া বলতেছে। এগুলি রাষ্ট্রের দায়িত্ব ছিল। আমি কেন আপনার সাথে জমি নিয়ে ঝগড়া করব? যদি বিরোধ বাধে তো রাষ্ট্র এসে মেপে দুইজনকে বুঝাই দিয়ে যাবে। কি কথা ঠিক আছে না? তাহলে কি আর ঝগড়া লাগবে? আর কোনো ঝগড়া নেই, শেষ, ঝগড়া মিটে গেল। ভাই আমার, দুঃখের সাথে বলতেছি, এই জন্য ভূমিকম্প আসবে। যদি জাতির পরিবর্তন না হয় তাহলে ভূমিকম্প মহারূপ ধারণ করে ভেঙ্গে চুরে চুরমার করে একবারে পরিষ্কার করে দিবে জমি। আসবে, কারণ বহু মজলুমের কান্না আছে, নিভৃতে নির্জনে কান্না। এদেশের বহু গরিব আছে যে 50 বছরেও সে তার জমি বুঝে পায়নি। জোরে বলেন। বহু বোন আছে 30 বছরেও ভাইয়ের কাছ থেকে জমি নিতে পারে নাই, বুঝে পায় নাই, ভাই তার জমি দেয় নাই। এই আস্তে কথা জোরে বলেন। এই জমি কাঁপবে না তো কাঁপবে কোনটা? যান তো আপনি ইউরোপে, জিজ্ঞেস করেন তো কোনো বোন জমি ছাড়া আছে কিনা, যান কোনো ভাই জমি ছাড়া আছে কিনা দেখান, তার অধিকার ছাড়া আছে কিনা দেখান। তো ওরা যদি পারে তা আমরা মুসলমান হয়ে পারবো না কেন? হিসাব সহজ। এই জন্য ভূমিকম্প আবার আসবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। রব্বুল আলামিন বললেন, পৃথিবী যখন আপন প্রকম্পে প্রকম্পিত হতে থাকবে, পৃথিবী কাঁপতে থাকবে, পৃথিবী কাঁপবে।
জমিন কাঁপবে, জমিন কাঁপবে, মানুষ বলবে জমিনের হলো কি, কেন কাঁপে রে, কি হলো, হলো কি, হলো কি, হলো কি, মানুষ পাগল পারা হয়ে দৌড়াবে। সন্তান মাকে রেখে পালাবে, মা সন্তান রেখে পালিয়ে যাবে, স্বামী স্ত্রী রেখে পালাবে, স্ত্রী স্বামী রেখে পালাবে। বাংলাদেশে যদি এরকম ভয়াবহ ভূমিকম্প হয় তাহলে আপনি বলেন তো কোনো ডাক্তারি চিকিৎসাও মানুষ দিতে পারবে না, কারণ ডাক্তাররাও ভূমিকম্পের নিচে পড়ে মারা যাবে। ওষুধ আপনি খুঁজে পাবেন না, বলে ওষুধ পর্যন্ত শেষ হবে, ক্ষত সারানোর মতো কোনো ব্যবস্থাপত্র পাবেন না, বলে এত ডাক্তার আপনি খুঁজে পাবেন না, কে আপনাদের চিকিৎসা করাবে। এইভাবে রক্তের দুর্গন্ধে, মানুষের মৃতের দুর্গন্ধে হাজার হাজার মানুষ স্ট্রোক করে এমনি মারা যাবে, কারণ যে পরিমাণে খাদ্যে ভেজাল, আমাদের অধিকাংশ মানুষ স্ট্রোকের রোগী, হার্টের রোগী। আসতে হাজার হাজার মানুষ খালি স্ট্রোক করেই মারা যাবে, ও মরার জন্য ভূমিকম্প লাগবে না। হাজার হাজার মানুষ স্ট্রোক করে মারা যাবে। এটা আমি পরিসংখ্যান থেকে আপনাদেরকে বললাম, আমার কোনো গবেষণা না, ভূতত্ত্ববিদ বানাইলাম। এই জমিনে টুডে টুমোর এক মহাপ্রলয়ঙ্করী ভূমিকম্প আসবে এবং বহু মানুষ মারা যাবে। যদি ঠেকাইতে হয়, আবার বলতেছি, যদি ঠেকাইতে হয় তাহলে ঠেকনে বলা মানুষ লাগবে, ওলি লাগবে। কথা বল না কেন? ওলি ছাড়া এই ভূমিকম্প কেউ ঠেকাইতে পারবে? ওলিরা আল্লাহর কাছ থেকে কান্নাকাটি করে হলেও মাফ করাবে। কথা বল না, ঠিক কিনা? আর আমাদের ভালো হইতে হবে, ওলিদের মহব্বত করতে হবে, মাজার বেশি করে ভাঙেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে হায়দারি, মুফতিজুল ইসলাম ফরিদী সাহেব। যেমনি তাকবীর দিলেন মনে হয় যে আজকে তাবারক নাই। আছে আছে ডাবল আওয়াজটাও দিয়ে, মুসলমানের আওয়াজে শয়তান পালায়, ঠিক আছে না? মুসলমানের আওয়াজ হবে বুলন্দি আওয়াজ। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এদেশের 100 জন সন্তানের ভিতরে 50 জন বাবা মার অবাধ্য হয়ে গেল। বাবা মাকে মারে, লাথি মারে, পিটায়। বহু সন্তান আছে বাবা মারে খাইতে দেয় না, বাবা মাকে জুদা করে দিয়ে চলে গেল। একদিন বৃদ্ধাশ্রমের গল্প দেখলাম, ভিডিওর ভিতরে এক বৃদ্ধ লোক কাঁদে, বলে আমার 4টা সন্তান, আমার ঘরের মধ্যে 4টা সন্তানের জায়গা হয়েছে, কিন্তু আমি এমন হতভাগ একজন বাবা, 4 সন্তানের ঘরের মধ্যে আমার জায়গা হয় না। ভূমিকম্প এখানে আসবে না তো যাবে কোনখানে? বঙ্গোপসাগরের নিচে? এখানেই আসবে। বঙ্গোপসাগরের নিচে ভূমিকম্প যাবে না, এখানেই আসবে। আচ্ছা কম তো, আল্লাহ বঙ্গোপসাগর বাদ দিয়ে আমাদের দেশের নিচে ভূমিকম্প দেখে কি প্রশ্ন আছে না? এত সাগর ভরে গেল তো আমরা দেশের নিচে লড়াচড়া কেন দেয়? সাগরের নিচে লড়াচড়ার দিক গেল, সুন্দরবনের নিচে লড়াচড়া দিক আমরা রে নেইছি কেন? হিসাব কিন্তু আছে, কথা ঠিক আছে কিনা? লড়াচড়া দিলে সাগরের ভিতরে যায় দিক গেল। বঙ্গোপসাগর পার হওয়ার ভারত মহাসাগর, ওই মহাসাগরের নিচে লড়াচড়া দিক, আমরা লড়াচড়া দিই কেন? মহাসাগরের নিচে আল্লাহ লড়াচড়া দিবে না। কারণ কি জানেন? ও মাসে আল্লাহর জিকির করে। একসাথে কেন আল্লাহু আকবার? কিসে জিকির করে? মাসে আল্লাহর জিকির করে, মাসে নাফরমানি করে না। সুন্দরবনে দিবে না,
কারণ ওই বাঘ বলদ পশু পাখি যারা আছে ওরা নাফরমানি করে না, নাফরমানি করলে মানুষই করে। আস্তে কনকে ধরে বলে কিসে নাফরমানি করে আল্লাহর সাথে? মানুষের জিন এই দুই জাতিতে করে, মানুষের জিন এই দুই জাতিতে আল্লাহর সাথে নাফরমানি করে। তাছাড়া কোন জাতি আল্লাহর সাথে নাফরমানি করে না, না কোন জাতি না। মহিলারা ভালো করে শুনে যায় যে এমন এক জাত যে বাবা মার সাথে নাফরমানি করে, চোখে দেখা অবস্থায় বাপ মার সাথে নাফরমানি করে। আল্লাহু আকবার। আপনি কল্পনা করতে পারবেন পৃথিবীতে একটা সন্তানের জন্য সবচেয়ে বেশি প্রিয় হলো বাবা মা। সেই বাবা মার থেকে দুনিয়ার থেকে আসছে, বাবা মা তার রক্ত খাওয়াইছে, তার রক্ত পানি করছে, তার জীবনের সমস্ত ত্যাগ দিয়ে ভালোবাসা দিয়ে সন্তানকে বড় করছে। এরপরে ফুট করিয়া এই সন্তান বাপ মার উপরে চোখ উল্টাইয়া বাবা মা থেকে বিচ্ছিন্ন হইয়া তার খেদমত, তার সেবা, তার সহযোগিতা সব থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে শেষ বয়সে এসে বুজুর্গি ভাবলা হস্টাস করে এসে তখন কান দেখে আল্লাহ মাফ করে দিতাম। শয়তানে চিন্তা করে বাপরে কত বড় সিটার, কি কথা কর দেখে। শয়তানে চিন্তা করে তুই কত বড় সিটার, হ্যাঁ তুই 60 বছরের জিন্দিগি বইয়ে নিজের বাপ মার সাথে বেইমানি করে এসে এখন কামা করে এসে তুই আমার ভাতর মারতে আছিস। শয়তান কোথাকার, হ্যাঁ শয়তানের বিরাট দুঃখ। তুই বাপ মার সাথে নাফরমানি করে এসে তারপরে আমারে ভাতর দিয়ে মারতে আছিস। তুই তো তোরে ভাতর মারার দরকার না, আমারে মারার দরকার। শয়তানের চিন্তা করে তুই আমারে ভাতর মারতে আছিস। আরে ওয়াজ বুঝে যান, আজকে ওয়াজটা বোঝার দরকার। রাত বেশি হয়ে গেছে তো এই জন্য আপনাদেরকে আজকে ধাক্কায় ধাক্কায় ওয়াজ শুনেছি যাতে ঘুম না আসে। ঠিক আছে, একসাথে করেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলে, জোরে 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 হাত উঁচা করে দিয়ে করেন আল্লাহু আকবার। হ্যাঁ নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, নারে হায়দারি, মুফতি জহুরুল ইসলাম ফরিদি সাহেব জিন্দাবাদ, ওলি আল্লাহর দুশমনেরা ওলি আল্লাহর দুশমনদেরকে কোন মাজার আর কয়টা ভাঙতে দেখবেন যে তাল খুঁজে পাবেন না কয়দিন পরে। হ্যাঁ না, তাল খুঁজে পাবেন না তো। আল্লাহর কসম করে বলি, এই উপমহাদেশের যত বাদশারা এসেছিলেন যুদ্ধ করার আগে আল্লাহর ওলিদের সোহবতে যায় বসতেন যে আমি যুদ্ধে যাব কিনা। অনুমতি নিয়ে তারপরে যাইতেন, জানতেন যে অনুমতি ছাড়া, এখান থেকে অনুমতি ছাড়া গেলে আমার যত সেনাই হোক কাজ হবে না, গো শোনা কাজ হবে।